ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে যেভাবে তার পাশে থাকে, ডাকসুর পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব। প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন এরকম অনেক শিক্ষার্থী আছেন, তারা সিটের ব্যাপারে তারা জানতে চেয়েছেন। যাত্রাটা এখানে সমাপ্ত নয়, তাদের একটু একটু করে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ছাত্রদল তারাও এখানে আছে, ছাত্র শিবির আছে, আরও অনেক ছাত্র সংগঠন এখানে আছে। সকলে মিলে আমরা একটা সুন্দর পরিবেশ কিন্তু আমরা তাদেরকে রিসিভ করছি। এভাবে প্ল্যান নিবা, তোমাদের লাইফটা কীভাবে তোমরা লিড করতে পারবো, বাস্তব করতে পারবো, যেন এমন না হয় অনার্স শেষ করার পর আফসোস করতে হচ্ছে। তোমাদের অবারিত সময় আছে, আর এখন ক্যাম্পাসের মধ্যে কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, গণজনগণ নাই, গ্যাসন নাই, যেটা আগে ছিল। আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে ফুলেলো শুভেচ্ছা বিনিময় করছি। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা মানে এটা হচ্ছে একটা অন্যরকম আনন্দের বিষয়। তো শিক্ষার্থীরা আসছে নির্ভয়ে, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা তাদেরকে বলছি তাদের নিরাপত্তার কথা, ক্যাম্পাসের মধ্যে তারা ডর বই ছাড়া যেন তারা ক্যাম্পাসের মধ্যে স্বাধীনভাবে তারা চলাফেরা করে, এবং তাদের যত সংকট আছে, আবাসন সংকট, এই সংকট যেন আমরা দূর করতে পারি, সেটার জন্য আমরা কাজ করছি। এবং এর বাইরে আমরা তাদেরকে বলছি ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে যেভাবে তার পাশে থাকে, ডাকসুর পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব। তাদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, তাদের পারিবারিক সমস্যা, এই যে কোনো ধরনের সমস্যা থাকলে তারা যেন আমাদের কাছে আসে, আমাদেরকে বলে, আপন ভাইয়ের মতো করে আমরা তাদের পাশে থাকব। তাদের সমস্যাগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ক্যাম্পাসের মধ্যে একটা আনন্দঘন পরিবেশে তারা আসছে, তো আমরা চাই আনন্দঘন পরিবেশটা বজায় থাকুক এবং তারা শেষ পর্যন্ত তাদের অনার্স শেষ করুক, মাস্টার শেষ করুক এবং নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করুক। প্রথম বর্ষে যারা ভর্তি হতে এসেছেন শিক্ষার্থীরা, তাদের সাথে কথা বলেছি, তাদের কুশলাদি বিনিময় হয়েছে আমাদের। তারা তাদের মৌলিক যেই এক্সপেকটেশনের জায়গা জানিয়েছেন সেটি হচ্ছে তাদের সিটের ব্যাপারটা। অর্থাৎ প্রথমত ভর্তি হয়ে তাদের মূল কনসার্নটা থাকে, যেহেতু তারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন এরকম অনেক শিক্ষার্থী আছেন, তারা সিটের ব্যাপারে তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি যে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের সাথে সমন্বয় করে, কেন্দ্রীয় সংসদ এবং হল প্রশাসন সবার সাথে সমন্বয় করে আমরা আশা করছি যে তাদের যেই দাবির বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। একই সাথে যে জটিলতাগুলো রয়েছে, প্রশাসনিক জটিলতা, সেগুলোকেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে অ্যাড্রেস করে সেই বিষয়ে আমরা তাদের সাথে তাদের ভয়েস হয়ে কাজ করব, এই কথা তাদেরকে জানিয়েছি। আমরা আশা করছি যে তাদের কলরবে এই ক্যাম্পাস মুখরিত হবে, তারা যেই স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। শিক্ষার্থীদের মাঝে একদম নতুন উচ্ছ্বাসের আমেজ দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল, তাদের নতুন যে স্বপ্ন পূরণ, সেই স্বপ্ন পূরণের দৌড়ে তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে, ভর্তি হয়েছে, তারা হলে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দীর্ঘ রেস, এবং এই রেসে লড়াইয়ে অনেক সংগ্রাম করে প্রায় 2-3 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। এর মধ্যে 4-5 হাজার শিক্ষার্থী মাত্র ভর্তির সুযোগ পেয়ে থাকে। তো সেখানে দাঁড়িয়ে যে স্বপ্ন পূরণের লড়াই, স্বপ্ন পূরণের যে যাত্রা, এই যাত্রায় তারা সফল হয়েছে এবং তারা ভর্তি হচ্ছে। তবে তাদের যাত্রাটা এখানেই সমাপ্ত নয়, তাদের একটু একটু করে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সেই জায়গা থেকে তাদের যে স্বপ্ন পূরণ এবং পরবর্তী যে জীবনের ধাপ, সেটি যাতে তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, সেই কারণে আমরা ডাকসুর পক্ষ থেকে তাদেরকে গাইডলাইন করার চেষ্টা করছি। নতুন শিক্ষার্থীরা ভর্তি হতে এসেছে, আমরা তাদের সাথে দেখা করলাম, তাদেরকে ফুলের শুভেচ্ছা জানালাম। তারা খুবই খুশি হয়েছে এবং একই সাথে শিক্ষার্থীরা ডাকসুর কাছে প্রত্যাশা করছে যে ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতি, সার্বিক বিষয় যেন একটা সুন্দর পরিবেশ থাকে। অনেকে আমাদেরকে কংগ্রাচুলেট করেছে যে আমরা পরিবহন সেক্টরে যে কাজগুলো করেছি, আমরা চাইছি যে একটা সুন্দর পরিবেশ যে ক্যাম্পাসে বিরাজ করছে, আগামী দিনগুলোতে যেন তারা এসে ক্যাম্পাসে যে তারা অবস্থান করবে, আগামী দিনে পরিবেশ যেন আরও চমৎকার হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছাত্র সংগঠন এখানে আছে, ছাত্রদল তারাও এখানে আছে, ছাত্র শিবির আছে, আরও অনেক ছাত্র সংগঠন এখানে আছে। সকলে মিলে আমরা একটা সুন্দর পরিবেশ কিন্তু আমরা তাদেরকে রিসিভ করছি।